আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের টানাটানির সংসারে কিভাবে থাকছি কিভাবে খাচ্ছি। তো চলো, আমার ছেলের কিন্তু এখানে প্রচণ্ড জ্বর, সে কালকে রাত থেকে, তো এখন ঘুমাচ্ছে। তাই ভাবলাম কালকে তো ঘরের কোনো কাজবাজ করতে পারিনি, তো আজকে করি। আর এই দেখো, আমার কাছ থেকে একটা চিপস নিয়েছিল খাবে বলে, বেচারা খেতে পারেনি। তো এই যে এদিকে কম্বল পড়ে আছে, নুনের কৌটো, এসব মানে পুরো ঘরটা একদম সরিয়ে ছিটিয়ে আছে। তো এখানটা কালকে রাত্রেবেলা যে রান্না বান্না করেছিলাম ওইভাবেই পড়ে আছে। আর এই দেখো পুরো গ্যাসের ধারটা পুরো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কালকে ডিম ভাজা করেছিলাম, ডিম ভাজা আর কেউ খায়নি, তো মানে এক পিস খেয়েছিল আর এক পিস এভাবে থেকেই গেছে। আর এই যে কালকের আমার ছেলেকে মানে মাড় ভাত করে খাইয়েছিলাম, তো ওই মাড় ভাতের এটা ওইখানটা পড়ে আছে, মানে ভাতটাকে চটকে তার মাড়টাকে বের করে আর খাইয়েছিলাম। তো এখানে দেখলাম 3টে প্লেট ধোয়া আছে, তো এই 3টে প্লেটটাকে আগে সরিয়ে নিলাম, নয়তো আমার আবার অভ্যেস খারাপ, এঁটো বাসন বের করতে করতে যদি এঁটো বাসন ধোয়া বাসনে ঠেকে যায় তো আমি বাইরে বের করে দিই। তারপরে সমস্ত কাজ বাজ করে 12:30 মতন বাজে চলে এসেছি রান্নার কাছে। আর চাকুটাকে হালকা একটু আগার দিক থেকে ধার দিয়ে নিচ্ছি, কারণ চাকুটা মোটে ধার নেই জানো, আর কাটতে কি অসুবিধা হয়। আর যেহেতু বড় চাকু খুব সবসময় মানে খুব ধারালো করে রাখি না, কারণ আমার ছেলে ওটা নিয়ে মস্তানি করে, তো ওই জন্য। তো এখানটায় আমি 2টো পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কী করবো আর কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো। তো পেঁয়াজটাকে এখানটায় করে নিচ্ছি। আর আমি যেহেতু চাকুর গোড়ার দিকে কাটি, তো চাকুর গোড়ার দিকে না ধার দিয়ে আমি আগার দিকে ধার দিয়ে নিয়েছি। তো যাই হোক, আগার দিকে তো কাটবো, এখন ছাড়াচ্ছি তো এর দিকে। আর পেঁয়াজগুলো দেখছি পচে যাচ্ছে, একটু রোদে দিতে হবে কি কী হবে তাও জানি না। তো যাই হোক, এইভাবেই চলুক, এখন করার কিছু নেই। তো এখানটায় কুড়াগুলো মানে যে এক্সট্রা যে জিনিসগুলো ফেলার, সেগুলো আমি একটা আলাদা থালায় তুলে রেখে দিয়েছি, কারণ এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এখানটায় যে পেঁয়াজ কাটতে চলে এসেছি, আর চাকুতে কাটি না তো সবসময়, তো একটু স্পিড হারিয়ে গেছে, বাট আমি চাকুতেই খুব ভালোভাবেই কাটতে পারি। বটিতেও পারি, বটিতে আরও স্পিডে পারি, বাট তার থেকে স্পিডে পারি চাকুতে। তো এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নেবো। 2টো পেঁয়াজ ভালো করে সরু সরু করে, না সরু না মোটা, দুটোকেই একটু ভালো করে কেটে নেব। আর ওই যে মধ্যিখানে পেঁয়াজের যে সাদা মতন অংশটা থাকে না, ওটাকে ফেলে দিই, কারণ ওটা কেমন জানি একটা লাগে। আর ওটা থাকলে পেঁয়াজটাকে ভালোভাবে কাটাও যায় না, আর মানে তেলে দিলে কেমন যেন একটা গাটা মতন হয়ে যায়। রান্নার পরেও ওটা যদি মুখে পড়ে তো খুব ভালো লাগে না। তো এখানে আমার পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এই যে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বলে। তো এই যে পেঁয়াজটা কি করব, আজকে একটু অল্প করে পেঁয়াজি করব, কারণ যেহেতু ডাল করব, ডালের সাথে পেঁয়াজি। তো এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছি, একটু জিরে পাউডার দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দেন দিয়ে একটু 2টো কাঁচা লঙ্কা কুচে দিয়েছি, যেহেতু আমার ছেলে খাবে না, আমরা দুজনেই খাবো, তো একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তারপরে ময়দার উপরে দিয়ে দেবো আমি একটুখানি সোডা দিলে ভালো হয়, একটু ফুলে ফুলে যায়, তো দেখতেও ভালো লাগে। তো ওটা লাস্টে দেওয়া দরকার ছিল, বাট আমি ফার্স্টেই দিয়ে দিলাম, কারণ বেশি ফুলে গেলে আবার ভালো লাগে না। তো যেহেতু আমার হাতটা একটু কাটা ছিল, তো আমি ভাবলাম ফোক দিয়ে করে নেবো, মানে কাঁটা চামচ দিয়ে এটাকে মাখিয়ে নেবো। তো এখানটা আমি 1 কাপ মতন জল নিয়েছি, বাট হাফ কাপেরও অল্প জল লেগেছে, কারণ খুব বেশি বেসন ছিল না তার জন্য। তো এখানটায় আমি কাঁটা চামচ দিয়ে পারলাম না, সেই আমাকে হাত লাগাতে হলো। তো এই যে আমার মাখানোর ডাল, তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দেন চলে এসেছি এই যে ডাল বসাতে। অল্প করে ডালটাকে ধুয়ে, একটাই টমেটো ছিল ছোট্ট মতন, তো ওটাকে কুচে দিয়ে দিয়েছি। আর 2-3টে মতন কাঁচা লঙ্কা এখানে মধ্যিখানে ফেড়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, একটুখানি হলুদ, তারপরে জল ঢেলে দিচ্ছি। তারপরে এটা ঢাকনা বন্ধ করে বসিয়ে দেবো গ্যাসে। তো অলরেডি আমার ভাত হয়ে গেছে কুকারে, আর এই যে এখানটায় বসিয়ে দিলাম। আর এখানটায় যে পেঁয়াজির জন্য তেল বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজের তেলটা গরম হয়ে গেলে মানে ওগুলো ছেড়ে দেবো। তো এইদিকে একটুখানি মানে তেলের যে ঝাঁসটা ওঠার সময় সময় দেখছি আমার ছেলে একটুখানি পাশ থেকে কুক করে কেসে উঠছে। তো আমার গলা শুনেও বুঝতে পারছে আমারও শরীরটা সেরকম একটা ভালো নয়। তাও ভাবলাম কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো একটু ভিডিও করি, যে মানে ব্লগ না করতে পারি, বাট টুকটাক তো করতেই পারি, তাই না। তো এই যে এখানটায় এক এক করে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি পেঁয়াজি। তো এখানটায় তারপর একটু ভাজা করব মাছ, পেঁয়াজিটা হয়ে গেলে। তো পেঁয়াজিটা অ্যাকচুয়ালি ভাজছি, তোমাদেরকে বলেইছি যে ডালের সাথে খাওয়ার জন্য পেঁয়াজিটাকে ভাজছি। আর আমার বর একটু ভালোবাসে এরকম টাইপের খাবার খেতে। তো ভাই, অর্থের অভাবে কি খাওয়া দাওয়া ছেড়ে দেবো কি? তোমরা কি বলতে চাইছো বলো। তো যাই হোক, জানি না, দুপুরবেলার জোগাড়টা তো হয়ে গেছে, রাত্রেবেলার জোগাড়টা কীভাবে কী হবে তাও জানি না। তো
তো এই যে দেখো প্রায় হয়ে গেছে, নিচের দিকটা মানে যে দিকটা আগুন হচ্ছে ওই দিকটা প্রায় ভাজা হয়ে গেছে। উল্টো পিঠে একটু লাল লাল করে ভেজে একে তুলে নেবো। এই দেখো হয়েও গেছে, কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল, সিরিয়াসলি বলছি। তো চলো, যে সময় বলে না যে মানুষের কেউ নেই মানে কেউ না থাক ভগবান আছে, তো আমাদেরও সেম সেরকম। তো এদিকে পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আমি এদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভাজা মাছ করব। তো এখানটা একটা টিস্যু পেপার আমি মানে চাপা দিয়ে দিতে। এখানটা এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমার ছেলের জন্য একটু ডাল তুলে রেখে আর এখানটা একটু ফোড়ন লাগাবো। 5 ফোড়ন দিয়েছি, একটু রসুন দিয়েছি, তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেন এই যে ডালের মধ্যে চুবিয়ে দিয়েছি। আর এইভাবে খেতেও না খুব মানে ভালো লাগে, খুব সুন্দর লাগে, আমার বলো বা আমার হাজব্যান্ডের বলো, খুব সুন্দর লাগে। তো এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর ওটা আমার ছেলের জন্য, আর এগুলো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমাদের মতন রেখেছি। তো এখানটা এই যে দেখো পেঁয়াজি, ডাল, তারপরে মাছ ভাজা, আর ডালে একটু দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা, কারণ ধনে পাতার সেন্টটা না ডালের সাথে খুব সুন্দর লাগে। আমার আর আমার বরের তো খুব ভালো লাগে, আর আমাদের বাড়িতে কয়েকজন আছে যারা খায় না, বাট আমরা খুব সুন্দরভাবে ভালো লাগে, খুব ভালোও লাগে খেতেও। চলো এখানটা এই যে দিয়ে আর মিক্স করে দিচ্ছি, তারপরে আমার বরকে মেসেজ করে দিয়েছি, চলে এসছে, আমরা খেয়েছি। আমার দিনটা এমন কেটেছে, তোমাদের কেমন কেটেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো।